আগে ছিল দাদুভাই, এখন আছে আদুভাই। ছাত্র শিবিরকে নিষিদ্ধ সংগঠন বলছে। তারপর হাবিজাবি কথা বলে হুঙ্কার দিয়েছে। আমরা বলি তোমাদের এই সকল হুমকি আমাদের কাছে পশুপাতার বাড়ি খাইতো। এগুলাকে আমরা ভয় পাই না। এগুলাকে ছাত্র শিবির মেধাবীদের সংগঠন। ওরা পরিচয় গোপন রেখে ক্যাম্পাসে পড়ালেখা করেছে। ওরা পরিচয় গোপন রেখে পড়ালেখা করেছে। মেধাবীদের সংগঠন ও ছাত্র শিবির তোমাদের মতো এরকম আদুভাই দাদুভাইদের মতো শুধু সংগঠন করে বয়স কাটায় না। এক একটার বয়স 56 বছর। ঠিক না? 56 বছরে কি সে কোন ছাত্র সংগঠন করতে পারে? জোরগান পারে? পারে না। তাহলে বাস্তব এই সংগঠনের যে কর্মীরা আজকে এসেছেন, সাধারণ মুসলিম যারা এসেছেন, আমি আপনাদেরকে রাসূলের আদর্শে দাওয়াত দিচ্ছি, ইমামতের দ্বীনে দাওয়াত দিচ্ছি, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কাজে শরীক হওয়ার দাওয়াত দিচ্ছি। এই পথ থাকলে জুলুম হবে, নির্যাতন হবে, তারপরে অনেক ক্ষয়ক্ষতি হবে। আল্লাহ পাক বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা, দুঃখ বেশিদিন থাকবে না, একটু কষ্ট করো। রাসূলকে আল্লাহ পাক বলছে যে একটু কষ্ট করেন, অসবের, একটু ধৈর্য ধরেন, সময় আসবে। অতিলকা আইয়ামুদাবিলুহা, সময় শুধু ওদের না, ওরাই শুধু খাবে, ওরাই শুধু শাসন করবে, তাই না? সময় আসবে আমি অমরিদু আন্নামুন্না ফিল আরদে, আল্লাহ পাক বলেন এই জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, হামলা দিয়ে মামলা দিয়ে গ্রেফতার করে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, অমরিদু আন্নামুন্না ফিল আরদে, আমি আল্লাহর ইচ্ছা হলো এদেরকে জমিনে আমি প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ। রাসূলকে এত কষ্ট দিয়েছে। অষ্টম হিজরিতে রাসূল মদিনা থেকে বীরের বেশে এসেছে, আসছে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলছি, যেই জমিনে রক্ত বহে, যেই জমিনে রক্ত বহে, ওই জমিনটা আল্লাহ ইসলামের জন্য কবুল করে। ঠিক না? আর এই জমিনে সবচাইতে বেশি রক্ত পড়েছে জামাত এবং শিবিরের। ঠিক কিনা? মিথ্যা বলছি? বানায় বলছি? বেশি বলে ফেলছি? বলবেন যে আমাদের সংগঠনে এসে এখন আমাদের মানে আপনি এ করতেছেন, আপনি খেয়াল করে দেখেন শহীদের তালিকা দেখেন, কাদের তালিকা বড়। কারণ এদেশের ইসলামী সংগঠন অনেক সংগঠন আছে, কিন্তু রক্তের তালিকা দেখেন, রক্তের নজরানা দেখেন, শাহাদাতের নজরানা দেখেন, কাদের তালিকা বড়। আর রাসূল বলেছেন আশাদুন নাস বালা আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল, নবীরা যেই পথে হেঁটেছে এই পথে যারা হাঁটবে, নবীদের যা পরিণতি হয়েছে এদেরও তা হবে। আল্লাহ পাক বলে চিন্তার কোনো কারণ নাই, ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের সাথে সুখ আছে। রাসূল হিজরতের পরে মদিনার প্রেসিডেন্ট হয়েছেন, অষ্টম হিজরিতে মক্কা বিজয় করেছেন, শান্তি প্রতিষ্ঠা করেছেন এবং রাসূল ইসলামিক স্টেট কায়েম করে দেখিয়ে দিয়েছেন। তথাকথিত মানব রচিত সংবিধান নয়, কোরআনের সংবিধান দিয়ে ইসলামিক রাষ্ট্র কায়েম করলে কেমন শান্তি, এটা রাসূল দেখিয়ে দিয়েছে। ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। ঠিক না? থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আপনারা কি চান এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলাম কায়েম হোক? চান কি না? আমরা যেন